নওগাঁয় জমে উঠেছে কোরবানির হাট। পছন্দের পশু কিনতে জেলার বিভিন্ন হাটে ভিড় করছেন ক্রেতা ও ব্যাপারীরা। ছোট এবং মাঝারি আকারের পশুর দিকে ক্রেতাদের ঝোঁক বেশি। আরও জানবো, সতীহাট থেকে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী শফিক ছোটন। ছোটন, হাটে পশু সরবরাহ দামের বিষয়টি জানতে চাই, ক্রেতার সমাগম কেমন দেখছেন? হাটের সরবরাহ আসলে পশু সরবরাহ বেশ ব্যাপকই দেখা যাচ্ছে। আমি দুপুরের পর থেকে দেখছি যে জেলার বিভিন্ন স্থান থেকে এবং পার্শ্ববর্তী জেলা থেকে যারা পশু বিক্রি করতে আসবেন তারা তাদের যে গবাদি পশুগুলো আছেন পারিবারিক খামারে কিংবা বাণিজ্যিক খামারে পালন করেছেন, তারা যেমন তাদের পশু নিয়ে এসে হাজির হয়েছেন, তেমনি নানা প্রান্ত থেকে এসেছেন ব্যাপারী এবং ক্রেতারা তাদের পছন্দ মতো পশু কিনছেন। জমজমাট বলা চলে বেচা কেনা। আমি দুপুরের পর থেকেই দেখছি যে বিশেষ করে ষাঁড় গরু, যেগুলো মাঝারি আকারের, একটি গরু 1,10,000 থেকে 1,30,000 টাকার মধ্যে, সেগুলোই সবচেয়ে বেশি বেচা কেনা হয়েছে। এবং কুরবানি যারা দিবেন তারা তাদের পছন্দ মতো ষাঁড় গরুই বেশি পছন্দ করছেন, আমি এমনটি দেখেছি। এবং নওগাঁর যেসব হাট, এরকম বড় হাট রয়েছে, সবগুলোতে আসলে কয়েকদিন ধরেই আমরা দেখছি যে কুরবানির হাট উপলক্ষে একেবারে বেচা কেনায় জমজমাট এবং সরবরাহের ঠাসা। সব মিলিয়ে আসলে বলা চলে যে গত বছর যেরকম আমরা বলেছিলাম যে ব্যাপক পশু বেচা কেনা হয়েছে, এবছরও আসলে আমরা সেরকম একটি লক্ষণ দেখছি যে গত বছরের চাইতে মনে হয় এবার পশুর সরবরাহটা বেশি। এখানকার স্থানীয় যারা ক্রেতা এবং বিক্রেতা আছেন এবং বাইরের যারা ব্যাপারী আছেন, তারা সবাই বলছেন যে এবছর আসলে সরবরাহ অনেক ভালো আছে এবং তারা বলছেন বাইরের দেশ থেকে যেন পশু আমদানি না করা হয়, সেই বিষয়ে যেন সরকার নজরদারিতে রাখে, এমনটি কিন্তু বলা হচ্ছে। অনেক ধন্যবাদ আপনাকে। কিন্তু বাথরুম যাতা ওডোনিল নাই। আজই ওডোনিল। সুবাসিত ঘরে স্ট্যাটাস বাড়ে।